সত্য কখনো চাপা থাকে না, সত্য প্রকাশ হবে। যাকে আমরা ফ্যাসিস্ট বলি, সেই ফ্যাসিস্ট সরকার 2017 সালে 22 অক্টোবর ভারতের মুরালিগড় অয়েল কোম্পানি, রিফাইনারি কোম্পানির সাথে যে পাইপলাইনের মাধ্যমে দেশে ডিজেল সরবরাহের যে চুক্তি করেছিল, সেই চুক্তির ফলে 2023 সালে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রথম ডিজেল আসে। আর যখন পাইপলাইন নির্মাণ হচ্ছিল, তখন দেশ বিদ্রোহীরা বলেছিল শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে। কিন্তু সত্য কিন্তু প্রকাশ পেয়ে গেল। বর্তমান সময়ে যখন বিশ্ববাজারে বা বাংলাদেশে ডিজেলের ব্যাপক ঘাটতি, তীব্র সংকট, সেই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের চুক্তি অনুযায়ী এবছর 1,20,000 টন ডিজেল আসার কথা। প্রতি ধাপে 5,000 টন করে তেল আসে, 2 ধাপে 10,000 টন তেল ইতিমধ্যে বাংলাদেশে আনা হয়েছে। এবং বর্তমান সরকার আরও 60,000 টন ডিজেল বেশি চেয়েছে। 2020 সালে আরেকটি চুক্তি করে ইন্ডিয়ার কেন্দ্রীয় অয়েল সংস্থার সাথে, সেই চুক্তি অনুযায়ী এবছর 1,05,000 টন তেল আসার কথা। এখন কথা হলো, যারা বলে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, যাকে ফ্যাসিস্ট বলতো, সেই ফ্যাসিস্টের চিত্র করা ফসল কিন্তু বাংলাদেশের মানুষ আজ ভোগ করছে। শেখ হাসিনা যে বাংলাদেশের চিন্তা করত, সেই চিন্তা খোরাক বা চিন্তার ফসল কিন্তু এদেশের মানুষ বর্তমানে পাচ্ছে। আর বর্তমান সময়ে ইউনুস গংরা নির্বাচনের 3 দিন আগে তারা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে। সেই চুক্তির বিষয়ে আপনারা সকলে জানেন। তাই বাংলাদেশের মেহনতি মানুষের শ্রমের টাকাতে তেল কিনবে রাশিয়ার কাছ থেকে, অনুমোদন নিতে হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কারণ নেওয়ারই কথা। নির্বাচনের 3 দিন আগে ইউনুস গংরা চুক্তিতে সই করেছে, দেশটাকে ইজারা দিয়েছে যে বাংলাদেশ যদি প্রদেশের সাথে বাণিজ্যিক চুক্তি করতে যায়, তাহলে অবশ্যই আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। বিশেষ করে যে দেশে আমেরিকা তারা বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা আমেরিকার সাথে সম্পর্ক ভালো না, সে দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করতে পারবে না। করতে অবশ্যই আমেরিকার সাথে অনুমতি নিতে হবে। তারই ভিত্তিতে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনবে, আমেরিকার কাছ থেকে অনুমোদন চেয়েছে। আমেরিকা যদি অনুমোদন দেয়, তাহলে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে পারবে। তাই সত্য কখনো চাপা থাকে না। কে দেশের জন্য চিন্তা করে, কে দেশের কথা ভাবে, সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে। যাকে আমরা ফ্যাসিস্ট বলতাম, ফ্যাসিস্ট বলে আমরা এদেশের মানুষের মগজ ধুলাই করেছি, তার যে চিন্তা, তার যে চেতনা আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। 5ই আগস্ট না হলে দেশের মানুষ জানতেই পারতো না এদেশে দেশ বিদ্রোহীদের বাম্পার ফলানো হয়েছে।